Welcome to my channel Subha Das Artist Art Tutorial. হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার সকল সাবস্ক্রাইবার এবং আমার এই চ্যানেলে হঠাৎ করে যারা এসে পড়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে এই ভিডিওটা আমি তৈরি করছি একটু আলাদা রকম দৃষ্টিভঙ্গি রেখে। আমরা তো সচরাচর ছবি আঁকছি, ড্রয়িং করছি, কালারও করছি, সুতরাং ছবি আঁকা মধ্যে একটু আলাদা রকম সেন্স তৈরি করার জন্য শুধুমাত্র আজকে আমরা জেল পেন এর মাধ্যমে স্ট্রোক ড্রয়িং করে আজকে আপনাদের দেখাবো। এই ধরনের ড্রয়িং শুধুমাত্র যে শুধুই স্ট্রোকের মাধ্যমে হয় তা নয়, এখানে আপনারা কালারও ব্যবহার করতে পারেন, আলো ছায়া তৈরি করতে পারেন, যেরকম মনে হবে করতে পারবেন। চলুন আজকের ভিডিওটা দেখে নিই। ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনাদের বলবো, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। যদি নতুন সাবস্ক্রাইবার যারা আছেন বা যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এই ধরনের পরবর্তীকালে যদি ভিডিও আপনারা পেয়ে যান আর কি। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যারা স্টুডেন্ট আছো তাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি প্রথমে পেন্সিল দিয়ে আমি একটা রাফ স্কেচ করে নিয়েছিলাম, তার উপর দিয়ে আমি ফাইনাল একটা ড্রয়িং করে নিচ্ছি। অথবা যারা একটু বিগিনার্স আছো তারা কিন্তু একটা রাফ স্কেচ করে নেওয়ার পর ফাইনাল ড্রয়িংটা তোমরা পুরোপুরি জেল পেনের মাধ্যমে করতে পারবে। আমি এখানে যে লিঙ্কে 10 টাকা দামি যে জেল পেন হয় সেই ব্যবহার করব। দেখতে থাকো কিভাবে আমি ছবিটা করছি। দেখো বন্ধুরা, আমি জেল পেনের মাধ্যমে আমি কিন্তু ড্রয়িংটা শুরু করে দিয়েছি। এখানে আমি আজকে যে ছবিটা তোমরা দেখছো, যেটা আমি তৈরি করছি, এটা খুব সিম্পলভাবে আমি দেখিয়েছি। এরপরেও আরও ডিটেলস কাজ এখানে তৈরি করা যায়। সেই ডিটেলস কাজ কীভাবে তৈরি করব সেটা একটা কনসেপ্ট দেওয়ার জন্য আমি ভিডিও শেষে একটা কি দুটো আমি ছবি তোমাদের দিয়ে দেব। আমি বাড়িতে যেগুলো অলরেডি বানিয়েছি, এগুলো যদি আমরা একটু সময় সাপেক্ষ ধরে কাজ করি তাহলে আমার ছবি আরও বেটার হবে। কিন্তু এখানে কিছু বিষয় থাকে যে বিষয়গুলোকে আমরা পেন দিয়ে যে ড্রয়িং করছি সেগুলো কীরমভাবে করে নিচ্ছি একটু তোমরা দেখো।
যে সকল ভিউয়ার্স দেখছেন, আমার এই ভিডিওটি আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে জানাবেন। যে সকল ছাত্রছাত্রীরা এই ভিডিওটি দেখছো, আমি কিভাবে ছবিটা ড্রয়িং করছি তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। যদি কোনো রকম অসুবিধা হয় বুঝতে, আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের আরও একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমি আমার এই চ্যানেলে যে সমস্ত অলরেডি ভিডিও দিয়েছি ছবি সংক্রান্ত, প্রত্যেকটা ভিডিওই কিন্তু কালার রিলেটেড, অর্থাৎ আমি ড্রয়িং করেছি, ফাইনাল ড্রয়িং করেছি, তারপর প্যাস্টেলে অথবা ওয়াটার কালারে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, ফিনিশিং টোন ব্যবহার করে ছবি তৈরি করেছি, তার ছবির আলো ছায়া তৈরি করা দেখিয়েছি। কিন্তু আজকে শুধুমাত্র স্ট্রোক ব্যবহার করে আমরা কিভাবে একটা ছবিকে পূর্ণতা দিতে পারি, অর্থাৎ ছবির মধ্যে একটা নতুনত্ব, একটা দৃষ্টিভঙ্গি রেখে আমরা কিভাবে ছবিকে আরও একটা বেটার পর্যায়ে নিয়ে যেতে পারি, আজকে সেই প্রচেষ্টাটা আমি তোমাদের দেখাচ্ছি। সুতরাং তোমরা একটু দেখো ভালো করে। যেমন দেখো, এখানে কাপড়ের ভাঁজ, চুলের ভাঁজ, এগুলো কিন্তু প্রত্যেকটা আমি সুন্দরভাবে, যেরকম একটা ফিনিশিং থাকে, একটা রিদিম থাকে, একটা মেলোডি থাকে, সেই অনুযায়ী কিন্তু আমি তৈরি করার চেষ্টা করেছি। যেখানে আমরা কালার দিয়ে এগুলো ব্যবহার করতাম, সেখানে কিন্তু আমি শুধুমাত্র পেন্সিলের স্ট্রোক বা পেনের, এই জেল পেনের স্ট্রোক দিয়ে আমি ব্যবহার করছি। দেখতে থাকো। তোমরা ছবিটা নিশ্চয়ই বুঝতে পারলে, আমি প্রায় শেষের পর্যায়ে এসে পৌঁছেছি। আরও কিছু বিষয় এখানে তৈরি করা যায়। দেখো, আমি ধীরে ধীরে কিছু বিষয় তৈরি করে দেখাচ্ছি, আশেপাশের বিষয়গুলোকে আরও একটুখানি যাতে প্রমিনেন্ট করা যায় বা আরও কিছু রকম এতে অ্যাড করা যায়। এখানে আরও একটা কথা বলে রাখি, শুধুমাত্র পেনের ড্রয়িংয়ের পরেও আমরা এখানে শুধুমাত্র ছায়া ধরেও কিন্তু আমরা ছায়াগুলোকেও শুধুমাত্র করে দিতে পারি, সেটা কালার দিয়ে হোক, পেন্সিল দিয়ে হোক, যেরকম। অ্যাকচুয়ালি এই ছবিগুলোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কালারেটিভ বিষয়গুলো দিলে ভালো লাগে না। আমি যতগুলো ছবি বানিয়েছি, প্রত্যেকটা ছবির মধ্যেই আমি পেনকে বা পেন্সিলকে ব্যবহার করে আলো ছায়া করেছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এরকম লাইন ড্রয়িংটাই করেছি। ছবিটি তোমরা ভালো করে গুরুত্ব সহকারে দেখো। আমি এখন গাছের ডালপালা করছি, আউটসাইডে কীভাবে আমরা আরও একটুখানি সিনারিটাকে কম্পোজিশন হিসেবে বাড়াতে পারি, সেরকম করে আমরা ডালের মধ্যে একটা আঁচড়ের ভাব দিয়ে, পাতার মধ্যে একটা মেলোডি তৈরি করে এরমভাবে করা যায়। আশা করি তোমরা ছবিটা বুঝতে পেরেছো সকল স্টুডেন্টরা। ভিউয়ার্সরা একটু লক্ষ্য রাখুন, আমি যে বলেছিলাম যে এরম ধরনের ছবি আমি তৈরি করেছি। দেখুন, এই ছবিগুলো আমি এখানে তৈরি করেছি। যেমন এখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গাছের মধ্যে আলো ছায়া সবই কিন্তু স্ট্রোক দিয়ে, এবং জমির মধ্যে
যে আকাশের মধ্যে যে পেন্সিলের একটা আলো ছায়া, সবই কিন্তু এরকম স্ট্রোক ব্যবহার করে করা যায়। দেখুন, আশা করি বন্ধুরা আপনাদের ছবিটা ভালো লেগেছে। এই ধরনের ছবি আপনারা করতে থাকুন। এগুলো প্র্যাকটিস খুব প্রয়োজন ড্রয়িংকে আরও বেটার করার জন্য। আর শুধুমাত্রই যে রং বা শুধুমাত্রই যে অন্য কোনো বিষয় দিয়েই যে ছবি আঁকতে হবে এরকম কোনো মাধ্যম বা বিষয় কিছু নেই। আপনারা চাইলে এইরকম পেনের মাধ্যমেও ছবি আঁকতে পারেন, এবং আশা করি এই ছবিগুলো অনেক অনেক ধরনের ছবি এইভাবে করা যায়। আপনারা হয়তো অনেক দেখেওছেন। স্টুডেন্টরা, তোমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করো। ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ছবিটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। অসংখ্য ধন্যবাদ।